সবাইকে স্বাগত জানাচ্ছি এনটিভি অনলাইনে। অবস্থান করছি জামালপুর সদর উপজেলা দুর্গম চরাঞ্চল, জামালপুর সদর উপজেলা সাতিয়ানতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে। তো এই মাঠে একটি ব্যতিক্রমী আয়োজন হচ্ছে, সেটা হলো প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের ঝরে পড়া রোধ এবং অভিভাবকদের উদ্বুদ্ধকরণ অনুষ্ঠান বিষয়ে আমার পিছনে দেখতে পাচ্ছেন একটি ব্যতিক্রমী অনুষ্ঠান হচ্ছে। এখানে এই এলাকার নানান শ্রেণী পেশার মানুষ কিন্তু এই অভিভাবক সমাবেশে অংশগ্রহণ করেছে। শুধু তাই নয়, যে এই বছরে প্রাথমিক পঞ্চম শ্রেণীর যারা শিক্ষার্থী ছিল তাদের বিদায় উপলক্ষে কিন্তু মূলত এই আয়োজনকে ঘিরে এই দুর্গম চরাঞ্চল হলো একটি জাঁকজমকপূর্ণ আয়োজন কিন্তু দেখতে পাচ্ছেন। এখানে 500 শতাধিক লোক কিন্তু এখন অবস্থান করছে। এছাড়া পার্শ্ববর্তী অন্যান্য যে প্রাইমারি বিদ্যালয়, মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে সেখানকার শিক্ষক বৃন্দরাও কিন্তু এখানে রয়েছেন। এছাড়া এই শিক্ষা প্রতিষ্ঠানে যারা এবং এই এলাকা থেকে যারা পড়ালেখা করে দেশের বিভিন্ন জায়গায় যারা প্রতিষ্ঠিত হয়েছেন তারা কিন্তু মূলত আজকের এই অনুষ্ঠান থেকে দেশের বিভিন্ন জায়গা থেকে কিন্তু এখানে এসেছেন। সেই হিসেবে আমরা বলতে পারি এই যে শিক্ষার মান উন্নয়ন, শিক্ষার্থীদের ঝরে পড়া রোধ এবং এই বিষয়টি কিন্তু অভিভাবক শিক্ষার্থীদের এক প্রকার মিলন মেলা বলা ছিল। তো আমার পেছনে দেখতে পাচ্ছেন অতিথিরাও কিন্তু এখানে অবস্থান করছেন। তো এই বিষয় নিয়ে আমি এখন আজকের যে আয়োজন এই বিষয় নিয়ে তাদের কাছ থেকে একটু মন্তব্য জানতে চাবো। কেমন দেখলাম আজকের আপনার আয়োজন? ধন্যবাদ এনটিভিকে আমাকে সুযোগ দেওয়ার জন্য। আসলে আজকের এই সাতিয়ানতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এই উদ্বুদ্ধকর অনুষ্ঠানটি আমার কাছে অত্যন্ত চমৎকার লেগেছে। ভবিষ্যতে এইখানকার জনপদের যে শিক্ষার্থীরা গড়ে উঠবে তারা এই অনুষ্ঠানে উদ্বুদ্ধ হয়ে ভালো শিক্ষার্থী হবে এবং দেশ এবং জনগণের কল্যাণে কাজ করবে, এটা আমার বিশ্বাস। ধন্যবাদ। জি, শুনছিলাম একজন শিক্ষকের মন্তব্য। তিনি যেটা জানালেন যে আয়োজনটি অত্যন্ত ভালো হয়েছে এবং নিয়মিত করা উচিত। তিনি যেটা জানালেন এই আয়োজনকে ঘিরে যারা অভিভাবক রয়েছেন তারা শিক্ষার্থীদের যাতে অনেকে না পড়ে বিভিন্ন কর্মে আসলে পেশার তাগিদে, জীবিকার তাগিদে তারা বিভিন্ন পেশা তারা ঝুঁকে পড়ে, তো শিশু শ্রমে যে চলে যায়। তো সেই বিষয়গুলো যদি না করে অভিভাবকদের বিষয়ে কিন্তু এখানে খোলামেলা নানান প্রশ্ন উত্তর বিস্তর আলোচনা কিন্তু হয়েছে। তো এখানে আমি আমার পেছনে দেখতে পাচ্ছেন আরেকজন যে জনপ্রিয় একজন প্রেজেন্টার, তার কাছ থেকে জানতে চাইবো তিনি কিন্তু এই এলাকারই কৃতি সন্তান। তিনি এই আয়োজনটি ঘিরে শুধু ঢাকা থেকে কিন্তু এই আয়োজনটির জন্য এসেছেন। তো আজকের এই আয়োজনটি তিনি শুরু থেকেই তদারকি করছেন, তার কাছ থেকে সংক্ষিপ্তভাবে আজকের আয়োজন নিয়ে জানতে চাইবো। অসাধারণ অসাধারণ অসাধারণ। আমার নিজ উপজেলা জামালপুর সদরে এই প্রত্যন্ত চরাঞ্চলে যেখানে রাস্তাঘাট পর্যন্ত নেই সেখানে এত চমৎকার আয়োজন যারা করেছেন সেই সব শিক্ষক মণ্ডলী, এই স্কুলের প্রধান শিক্ষক রাশেদুল ইসলাম সহ শিক্ষা অফিসার সবাইকে ধন্যবাদ জানাতে চাই। ওনারা একটি নয় শুধু অনেকগুলো ব্যতিক্রম উদাহরণ সৃষ্টি করেছেন। আমার মতো একজন প্রফেশনাল উপস্থাপককে ওনারা হায়ার করে নিয়ে এসেছেন এই অনুষ্ঠানের জন্য এবং এনটিভির মতো একটি বেসরকারি স্বনামধন্য জাতীয় টেলিভিশন এখানে এসছেন। আমরা ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। এবং প্রাথমিক শিক্ষা হচ্ছে আমাদের একেবারে ফরজ। প্রাথমিক শিক্ষাই ফরজ। এই ফরজ মাধ্যমটি যেটি না করলেই হবে না, এটির উন্নতি হোক এবং বাংলাদেশের প্রত্যেকটা জায়গা থেকে এরকম সাইতানতলার মতো মানুষ যেভাবে জেগে উঠেছে জেগে উঠুক। ধন্যবাদ। জি, শুনছিলাম একজন জনপ্রিয় উপস্থাপকের কথা। তিনি যেটা ছিলেন এই এলাকার কৃতি সন্তান। তিনি আসলে নিজ থেকেও এই অনুষ্ঠানটি অনেক এক্সাইটেড। তো এখানে দেখতে পাচ্ছেন প্রবীণ অভিভাবকরাও কিন্তু অবস্থান করছেন। তো আজকের এই আয়োজনটি উদ্বোধন করেছেন যে এই এলাকারই সন্তান জনাব হাসানুজ্জামান সিদ্দিকী। তিনি বুয়েটের ইঞ্জিনিয়ার, বর্তমানে অ্যাডভাইজার দ্য নিউ এশিয়ান গ্রুপ লিমিটেড আছেন। এছাড়া প্রধান অতিথি হিসেবে এই অনুষ্ঠানে কিন্তু উপস্থিত ছিলেন জেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার জনাব হারুনুর রশিদ। এছাড়া আচ্ছা, ধন্যবাদ এনটিভিকে। আসলে সাতিয়ানতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় জামালপুর শহর থেকে প্রায় 30 কিলো ভিতরে, স্কুলটা অনেক দূরে। তারপরে তারা যে আজকে যে প্রোগ্রামটা করলো অভিভাবক মা সমাবেশ, এটা অসাধারণ। তা আমি মনে করি সাতিয়ানতলা এলাকাটা জেগে উঠেছে। এর ফলে এই স্কুলের ঝরে পড়া রোধ হবে এবং বাচ্চাদের শিক্ষার্থীরা উদ্বুদ্ধ হবে, অভিভাবকেরা উদ্বুদ্ধ হয়েছে এবং সর্বোপরি এটা মানে সফল অভিভাবক সমাবেশ হয়েছে বলে আমি মনে করি। ধন্যবাদ। আসলে এই উদ্যোগটা আমার 3 থেকে 4 মাস আগের নেওয়া। আমি আসলে অভিভাবকরা যদি সচেতন না হয় তাহলে তো আসলে আমার কাঙ্ক্ষিত ফলাফলটা আমি পাবো না। এই চিন্তা থেকে আমি এরকমভাবে বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে এই অভিভাবক সমাবেশ করতে চেয়েছি। আমি মনে করি আমার প্রোগ্রাম আমি যে চিন্তা থেকে শুরু করেছিলাম আমার প্রোগ্রামটা সফল হয়েছে।
আমি সকলকে যারা আমাকে সহযোগিতা করেছেন, উপস্থিত হয়েছেন, সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। আজকে এই সফল যে অভিভাবক সমাবেশটি হলো, এই অভিভাবক সমাবেশের মাধ্যমে আমরা বলতেই পারি একটি শক্তিশালী কমিউনিটি এগিয়ে নিতে পারে একটি প্রাথমিক শিক্ষার অগ্রযাত্রা। এই অগ্রযাত্রা যেটা আজকে শুরু হলো, এই অগ্রযাত্রার মাধ্যমে আমরা সাতিয়ানতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় একটি আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পরিণত হবে বলে আমি আশাবাদ ব্যক্ত করছি। ধন্যবাদ। সাতিয়ানতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাশেদুল ইসলাম রাসেলকে এত সুন্দর একটা আয়োজন করার জন্য, এবং কি অভিভাবক উদ্বোধনকরণের জন্য যা যা মেসেজ দরকার, কিভাবে উদ্বোধন করতে হয়, এই যে একটা নতুন একটা আইডিয়া, সেই আইডিয়া ফলপ্রসূভাবে বাস্তবায়ন করার জন্য তাকে অসংখ্য ধন্যবাদ। এবং আশা করি যে এই চরের মধ্যে মানুষ জেগে উঠেছে, এবং কি তার শিক্ষার্থী যে অভিভাবকগুলো আছে তারা শিক্ষা কেন্দ্রিক যে অ্যাক্টিভিটিসগুলো সেটা ভালোভাবে পালন করবে, এই আশাবাদ ব্যক্ত করতেছি। আসসালামু আলাইকুম। বিশেষ অতিথি হিসেবে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জাহিদুল ইসলাম, এছাড়া চিফ ইঞ্জিনিয়ার ওয়ার্ল্ড ট্যাঙ্কারশিপ ম্যানেজমেন্ট সিঙ্গাপুরে মোহাম্মদ আবু জাহিদ সহ এবং এই এলাকা থেকে যারা সফল হয়েছেন তারা কিন্তু এখানে উপস্থিত ছিলেন। তো এখানে আমি দেখতে পাচ্ছি